কিং খান শাকিব খানকে 24 এপ্রিল সোমবার নোটিশ দিয়ে নিষিদ্ধ করা হয়েছে। এমনকি তার চলমান একটি ছবির শুটিং পাবনায় নোটিশ পাঠিয়ে বন্ধ করা হয়েছে। কিন্তু তারপরে বন্ধ হয়নি শাকিবকে নিয়ে পরিচালকদের কটু মন্তব্য। আর এর থেকে বাদ গেলেন না ছুটির ঘন্টা, অশিক্ষিত, জনতা এক্সপ্রেস সহ কালজয়ী সিনেমার নির্মাতা আজিজুর রহমান। তিনি পরিচালকদের নিয়ে শাকিব খানের মন্তব্যের বেশ কড়া ভাষায় প্রতিবাদ করেন। তিনি শাকিবকে স্টুপিড ও অশিক্ষিত বলে মন্তব্য করেন। তিনি বলেন, শাকিবের উচিত হয়নি এভাবে পরিচালকদের নিয়ে মন্তব্য করা। এটা ঠিক, সব পরিচালকদের মেধা সমান না। তবে আজকে শাকিবের যে অবস্থান তা পরিচালকদেরই দেওয়া। অপু বিশ্বাসের সাথে শাকিবের সাম্প্রতিক বিয়ের খবর উন্মোচনের দিকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, তার ব্যক্তিগত রাগের কারণে 300-350 চলচ্চিত্র পরিচালককে সে ছোট করতে পারে না। যে বদিউল আলম খোকন তাকে নিয়ে 22টি ছবি করলো, তাকে নিয়েও সে এভাবে কথা বলতে পারে না। তিনি আরো বলেন, ও একটা স্টুপিড, নিজেই নিজেকে সুপারস্টার বলে। এটা তো সাধারণ মানুষ বলবে। বাংলাদেশে বহু শিল্পী সুপারস্টার বলার মতো যোগ্যতা ছিল, কিন্তু তারা কোনোদিন এ কথা বলেনি। সবশেষে বিখ্যাত এই নির্মাতা শাকিবের শিক্ষা নিয়েও প্রশ্ন তুলেন। তিনি বলেন, শাকিব ঠিকমতো লেখাপড়া করেনি, কোন রকমের চলচ্চিত্রে চলে এসেছে, আর তাই শাকিব এভাবে কথা বললে তার অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। দর্শক, শাকিব খান যদি ভুল বলেই থাকে তবে তার শাস্তি পেতেই হবে। কিন্তু কয়েক মাস আগে পরিচালক বদিউল আলম খোকন শাকিবকে নিয়ে অনেক নোংরা কথা বলেন, কিন্তু শিল্পী সমিতির সভাপতি হিসেবে শাকিব সেসব নিয়ে একটি কথা বলেননি। তাই কোনো সুযোগ না দিয়ে শাকিবকে একেবারে নিষিদ্ধ করে দেখে আপনি কিভাবে দেখছেন জানান নিচে কমেন্ট সেকশনে। আর শাকিব খানকে নিয়ে কোনো মিথ্যা বা ভিত্তিহীন খবরের জন্য নয়, শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।